আপনাদের মনে আছে 2008 সালে যদিও এই এলাকায় এই ষড়যন্ত্র, এই সহিংসতা, এই ধরনের সহিংস লোকজনের তৈরি হয়েছে অনেক আগে। মুক্তিযুদ্ধ করিনি, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সমতার ভিত্তিতে, সকলের সম অধিকার পাবে, ভালো থাকে। তাই সবাইকে অনুরোধ করবো, আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্য আগামী 2-1 দিনের মধ্যেই নিয়েও কোন সন্ত্রাস তৈরি করতে চাই না আমরা তৈরি করতে। তাই বিএনপি যারা ভালোবাসেন, বিএনপির ছাত্রদল, এই সমাজ একটি ভালো সমাজ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আজকে আর কোনো রাজনৈতিক বক্তৃতা দিলাম না, রাজনৈতিক বক্তৃতা দেওয়ার অনেক সময় পাবো, কারণ আপনারা জানেন আমাদের এই দেশ গড়ার পিছনে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি এদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি দেশের সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছিলেন, সব বন্ধ সংবাদপত্রকে উন্মুক্ত করে দিয়েছিলেন। ঠিক একইভাবে বেগম খালেদা জিয়া 9 বছর আপসহীন থেকে বাংলাদেশে গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিল। ঠিক একইভাবে এই দেশ থেকে তারেক রহমানকে হত্যা করার যে পরিকল্পনা করা হয়েছিল, আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে গিয়েছেন। চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে আসবেন। তার উদ্দেশ্য আদর্শ আমরা জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তার মধ্যে পাচ্ছি। সুতরাং আমরা আশা করি বাংলাদেশের গণতন্ত্র আরো সুপ্রতিষ্ঠিত হতে হবে তারেক রহমানের নেতৃত্বে। সুতরাং এই সম্পর্কে অনেক বড় বক্তব্য আছে। শেখ হাসিনার অপকর্ম, দেশ লুট, ব্যাংক লুট, বড় বড় প্রকল্পের নামে এদেশের টাকা বিদেশে নিয়ে বেগম পাড়া করেছে। যখন আমরা জনসভায় বলবো সে নিয়ে আলোচনা করব। আজকে শুধু আপনাদের প্রতি আমাদের দিক নির্দেশনা একটাই, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, এই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য, আমার দিক নির্দেশনা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।